আজ 18ই ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন, যা এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। প্রথমত তিনি ডিজিটাল রেশন কার্ডকে নিয়ে একটি দারুণ সুখবর ঘোষণা করেছেন। তার পরবর্তীতে আবারও লকডাউনকে নিয়ে অর্থাৎ করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য আবারও লকডাউন হতে পারে এই নিয়েও তিনি একটি ঘোষণা করেছেন। তার পরবর্তীতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় বড় ঘোষণা রয়েছে, যা এক এক করে এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। তাহলে অতি অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। এর আগে জানিয়েছিলেন 2021 সালের জুন পর্যন্ত বিনামূল্যে রেশন দেবে রাজ্য সরকার। কোচবিহারের রাসমেলা ময়দান থেকে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি দেন আগামী বিধানসভা ভোটে জিতে ক্ষমতায় এলে তার সরকার জুনের পরও বিনা পয়সাতেই রেশন দেবে। যে প্রতিশ্রুতিকে ভোটের আশ্বাস বলেই কটাক্ষ করেছেন বিরোধীরা। রাজ্যে ভোটের দামামা বেজে ওঠার সঙ্গে সঙ্গেই প্রতিশ্রুতি নিয়ে নেমে পড়েছে যজুধান দুই দল তৃণমূল ও বিজেপি। একদিকে তৃণমূল সকলের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের কথা প্রচার করেছে, তাতে দুয়ারে সরকারের নানান প্রকল্পের নামে লেখানো বিশেষত স্বাস্থ্যসাথী কার্ড করার ধুম লেগে গিয়েছে। তার পাল্টা চাকরির প্রতিশ্রুতি ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাওয়ার কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি। এই আবহে এদিন মমতার আশ্বাস, গত 6 মাস ধরে বিনা পয়সায় রেশন দিচ্ছি, 10 কোটি মানুষের রেশন বিনা পয়সায় দেওয়া হচ্ছে। পৃথিবীর মধ্যে এমন একটা রাজ্য আমাকে দেখাতে পারবেন? আমাদের সরকার আসবে এবং আরও বিনা পয়সায় পাবেন। একই সঙ্গে কোচবিহার রাসমলা ময়দানে এদিন উপচে পড়া ভিড়ে হাজির মহিলাদের অনেকেরই এই ঘোষণায় খুশি। দিনহাটার পম্পা রাউত বলেন, লকডাউনে ভীষণ বিপাকে পড়েছিলাম, বিনা পয়সায় রেশন পাওয়ায় খুব সুবিধা হয়েছে। মুখ্যমন্ত্রী এই সভায় আরও রেশন দেওয়ার কথা বলায় ভরসা পেয়েছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা সম্পর্কে বিরোধী বাম, কংগ্রেস এবং বিজেপির অবশ্যই কটাক্ষ। এই প্রতিশ্রুতি বাস্তবায়িত করার সুযোগ তিনি আর পাবেন না। রাজ্যে বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্ত বসু বলেন, মুখ্যমন্ত্রীর এই প্রতিশ্রুতিটাই প্রেরণা, কারণ ভোটে উনি আর ক্ষমতায় ফিরবেন না। বাম পরিদর্শীয় নেতা সুজন চক্রবর্তী বলেন, বামেরাই সকলের জন্য খাদ্য নিরাপত্তার দাবি তুলেছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন? আর এখন বাংলার মানুষ তাকে আর এই ঘোষণা বাস্তবায়িত করার সুযোগ দেবে না। বিরোধী দলনেতা কংগ্রেস আব্দুল মান্নানেরও বক্তব্য, বিদায় নিশ্চিত বুঝে মুখ্যমন্ত্রী এমন নানান রকম প্রতিশ্রুতি বিলি করছেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন সরাসরি কোচবিহারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে কিন্তু এই ঘোষণাটি করেছে, যদি আবারও তৃণমূল সরকার আসে তাহলে আপনারা বিনামূল্যে রেশন পরিষেবা পেয়েই যাবেন আজীবন পর্যন্ত। পরবর্তী খবরটিতে কি বলেছে, করোনা মহামারীর কারণে গত মার্চ মাস থেকে বন্ধ স্কুল কলেজ, তবে এই সংকটের মধ্যেও পড়াশোনা বন্ধ নেই। বিভিন্ন ধরনের ভিডিও কনফারেন্সিং অ্যাপ অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে চলছে অনলাইন ক্লাস। ছাত্রছাত্রীরা স্মার্টফোন এবং কম্পিউটারের মাধ্যমে স্কুলে না গিয়েও নিজেদের শিক্ষক শিক্ষিকার সঙ্গে যোগাযোগ রাখতে পারছে বিনামূল্যে ল্যাপটপ। এমন পরিস্থিতিতেই সোশ্যাল মিডিয়ায় একটা বার্তা ভাইরাল হয়েছে। ওই ভাইরাল হওয়া পোস্টে বলা হয়েছে, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বিনামূল্যে ল্যাপটপ দিচ্ছে পড়ুয়াদের, পাশাপাশি ল্যাপটপ পাওয়ার জন্য রেজিস্ট্রেশন করতেও বলা হয়েছে অনলাইনে। একটি ভুয়ো বার্তায় বলা হয়েছিল, ভারতের সমস্ত পড়ুয়াকে বিনামূল্যে ল্যাপটপ দিচ্ছে সরকার, নিখরচায় ল্যাপটপ পাওয়ার জন্য সরকারি ল্যাপটপ অ্যাপটিকে আপনার নাম্বারটি রেজিস্ট্রেশন করুন। ভাইরাল বার্তায় এই যে দেখতে পাচ্ছেন একটি সাইট দিয়েছে, এই সাইটটির নাম উল্লেখ রয়েছে, এই লিঙ্কে আপনাদের ক্লিক করতে বলা হয়েছে। এই ধরনের বার্তাটি সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের কোনো প্রকল্প কেন্দ্রীয় সরকার কিন্তু এখনও লঞ্চ করেনি। পিআইবি ফ্যাক্ট চেক
চেকের মাধ্যমে এটি সম্পূর্ণ ভুয়ো খবর বলে দাবি করা হয়েছে। তো এই ধরনের কোনো লিঙ্কে আপনারা কিন্তু ভুলেও ক্লিক করবেন না বা আপনারা ওপেন করবেন না। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। একের পর এক ধাক্কা, এবার তৃণমূলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন বাঁকুড়ার তৃণমূলের বর্ষিয়ার নেতা, প্রাক্তন পুর প্রধান, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। একই সঙ্গে এসডিওপি বিষ্ণুপুরকে লিখিতভাবে তার সরকারি নিরাপত্তা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন। বৃহস্পতিবার তিনি তার ইস্তফাপত্র জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরাকে পাঠিয়ে দিয়েছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পদত্যাগ তৃণমূলের কাছে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত জেলা তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একই সঙ্গে শুভেন্দু অধিকারী ও জিতেন্দ্র তিওয়ারির পর তৃণমূল ছাড়লেন আরও অনেকেই। 2021-এর ভোটের আগেই এই তালিকাটা অনেক বড় হবে বলে দাবি বিজেপির। সূত্রের খবর, শুভেন্দু অধিকারী দল ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূল ছাড়লেন জিতেন্দ্র তিওয়ারি। পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও একের পর এক তৃণমূল নেতা দল ছাড়ছেন বলে খবর। এদের মধ্যে শিলিগুড়িতে যুব তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক দীপঙ্কর আরোরা, মালদহের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস নেতা দ্রোণাচার্য বন্দ্যোপাধ্যায় এবং দুর্গাপুর নগর নিগমের 12 চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পদ থেকে ইস্তফা দিয়েছেন। তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন, ভোট আসার আগেই তৃণমূলের কিন্তু এটি একটি বিরাট বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে বিজেপি সরকারের তরফ থেকে। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। ফের কেঁপে উঠল দিল্লি, ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। রিক্টার স্কেলের তীব্রতা ছিল 4.2। হঠাৎ করে বাড়িঘর নড়তে থাকায় আতঙ্ক তৈরি হয়। গুড়গাঁও ও হরিয়ানাতেও এই কম্পন অনুভূত হয়। 48 কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয় এই কম্পনে। আতঙ্ক তৈরি হয় মানুষের মধ্যে। কম্পনের গভীরতা ছিল 7.5 কিলোমিটার। তবে মাঝে মধ্যেই ভূমিকম্পের খবর আসে। কয়েকদিন আগেই কেঁপে উঠেছিল দিল্লি, তবে এবারের কম্পনের তীব্রতা অনেকটাই বেশি ছিল। তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন, আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, এমনটাই কিন্তু খবর সূত্রে উঠে এসেছে। তবে কোনো ক্ষয়ক্ষতির কিন্তু এখনও খবর পাওয়া যায়নি। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। এই নির্দেশিকায় বলা হয়েছে, নতুন নির্দেশিকার মূল লক্ষ্য হলো কোভিড-19-এর সংক্রমণ রুখতে যে উল্লেখজনক সাফল্য মিলেছে তা আরও উন্নত করা, যা সম্পূর্ণ দেশ জুড়েই লাগাতার সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে যাওয়ার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক কেন্দ্রের করোনা ভাইরাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকার বিশেষ বিশেষ অংশ। 1 নম্বর বলেছে, শুধুমাত্র জরুরি পরিষেবার কাজ ছাড়া, অর্থাৎ ছাড় দেওয়া হয়েছে কন্টেনমেন্ট জোনে। সেখানে জেলা প্রশাসন, স্থানীয় পুলিশ এবং পুরসভা সংক্রমণ রুখতে কঠোরভাবে যাবতীয় বিধিনিষেধ মেনে চলার বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব নেবে। আর এই দায়িত্ব সংশ্লিষ্ট আধিকারিকের বিশ্বাসযোগ্যতায় নিশ্চিত করবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। দ্বিতীয়ত বলেছে, কন্টেনমেন্ট জোনে বিশেষ দল তৈরি করতে হবে যারা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করবে। তৃতীয়ত বলেছে, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি পরিস্থিতির বিচার করে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে স্থানীয়ভাবে বিধিনিষেধ জারি করতে হবে। যেমন নাইট কারফিউ হবে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে আগেভাগে আলোচনা ছাড়া স্থানীয়ভাবে কোনো ধরনের লকডাউন রাজ্য ও বা জেলা বা মহকুমার বা শহর ঘোষণা করতে পারবে না। 4 নম্বর বলেছে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি করোনা সুরক্ষা বিধি পালনের জন্য সচেতনতা গড়ে তুলতে যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। যেমন কঠোরভাবে মাস্ক পরা, হাত ধোয়া, স্বচ্ছতা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মতো বিষয়গুলি নিশ্চিত করতে হবে। 5 নম্বর বলেছে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জনসমক্ষে বা কর্মস্থলে কেউ মাস্ক না পরলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে। প্রয়োজনে বড় মাপের জরিমানা ধার্য করা যেতে পারে। 6 নম্বর বলেছে, সামাজিক দূরত্ব বিধি পালনের জন্য শীঘ্রই একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি জারি করবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, যা বাজার, হাট, গণপরিবহনের মতো ভিড়ের জায়গায় প্রযোজ্য হবে। আর এই এসওপিকে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কঠোরভাবে প্রণয়ন করতে হবে। তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন, আবারও নতুন করে গাইডলাইন দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে করোনা ভাইরাসের জন্য। তো অবশ্যই এই সমস্ত গাইডলাইনগুলো কন্টেনমেন্ট জোনে কিন্তু প্রত্যেককে অক্ষত
অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন। যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকুন।